হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো চলো, আমি আজকে কোথায় যাচ্ছি, কী করছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বিকজ অফ আজকে হচ্ছে রাখি বন্ধনের উৎসব। তো যাই হোক, নিজেদের মানুষগুলোকে একটু রাখি না পরালে হয় আজকের দিনে, তাই তাড়াতাড়ি করে চলে এসেছি। বোনকে ফোন করে বোনের ওকে বলেছিলাম বাজারে দাঁড়াতে, আমি নামবো ওখান থেকেই, তাহলে চলে যাব। আর যদিও রাখির গিফটগুলো কেনা হয়ে গেছে কম বেশি, কিন্তু রাখিগুলো কেনা হয়নি, তাই বেরিয়েছি বাজারে রাখি কিনতে আমরা। আর দেখি যেটা ভালো লাগবে সেগুলো নেব। তাই এখন আমরা রাখি কিনতেই বেরিয়েছি, কিন্তু কতটা ভিড় তোমরা শুধু দেখো। তোমরা তো জানোই এই কদিন কতটা গরম পড়েছে, রাস্তায় বেরিয়ে এতই গরম লাগছিল। তারপর দেখতে পেলাম আইসক্রিম, তাই দুজনে মিলে খেয়ে নিই। মন্ত্রী শুভেন্দু আসবে এখানে, যে কারণে এত, তো যাই হোক বুঝলাম এতক্ষণ। তো যাই হোক, তার মাঝে আমরা খেয়ে নিচ্ছি হচ্ছে আইসক্রিম। খুবই গরম পড়েছে। এপাশে দিদি আসেনি, আসবে, কখন আসবে সেটাই ফোন করছিল। তো আমরা তো ওর গিফটটা আগে প্যাক করে রাখবো, এটা আমাদের ছিল। তাই তাড়াহুড়ো করে আমরা মিষ্টি কেনাকাটা করছিলাম, যাতে আমরা ও আসার আগে আমরা রুমে চলে গিয়ে ওর গিফটটা প্যাক করে ফেলতে পারি, তার জন্য। আর সেই মতে আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি হচ্ছে রুমে। এসেই তাড়াতাড়ি করে গিফট প্যাক করতে শুরু করে দিয়েছি, কারণ ও চলে এলে গিফটগুলো দেখে নিলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। তাই তো খুবই মজা হচ্ছিল। তারপরে এসে খিদে পেয়ে গেছিলো, তাই আপেল টাপেল কেটে খেলাম সবাই। আর খাওয়ার মাঝে বেল দিচ্ছে, চলে এসছে। তো তাকে রিসিভ করতে গেলাম আমি। ওখানে রিসিভ করতে গিয়ে দেখি ম্যাডাম একদম সেজে গুজে চলে এসছে সুন্দর করে। তো তাড়াতাড়ি করে ও এলো। তো যাই হোক, শেষমেশ দিদি পৌঁছে গেছে। আর আরও একজন আসবে, কে আসবে সেটা সারপ্রাইজ থাক। তো কখন আসবে তার জন্য আমরা ওয়েট করছি। তো তার জন্য আমরা গিফট এনেছি। তো দিদি দেখতে চাইছিল যে এতগুলো গিফট কার, কী ব্যাপার, কিন্তু আমরা কোনোটাই দেখাইনি। যদিও আমরা গিফট দেওয়ার সময় গুলিয়ে ফেলেছি কোনটা কার, কারণ একই প্যাকেট, তো লেখা কিছু করিনি তার জন্য। আর প্যাকেটের মধ্যে থাকলে সেটা বোঝা যেত। তো আমাদের আয়োজন প্রায় কমপ্লিট, সবাই চলেও এসছে। তো দেখে নাও কী কী আয়োজন করেছি আমরা। বোনকে বললাম তুই প্রথমে রাখিটা বাঁধ। ও রাখি বাঁধার পরে যখন গিফট দিচ্ছে ও অবাক হয়ে গেছে, বলছে তোরা গিফট কিনেছিস এত এত, কেন করেছিস এত কিছু গিফট পেয়ে। সে অনেকই খুশি হয়ে গেছিলো। তারপর বাঁধলাম আমি রাখি। আমি দিদিকে ভালো করে প্রতি বছরই রাখি বাঁধি, এবছর একটু ভালো করে করার চেষ্টা করেছিলাম, কিন্তু ঠিকঠাক হলো না। এই যে সারপ্রাইজের মানুষ চলে এসছে, আমাদের একমাত্র দাদা ভাই। তো রাখি বাঁধা হয়ে গেল, গিফট নেওয়া দেওয়া সবই হয়ে গেল। এবার গোছাচ্ছি যাবো। রাখির উৎসব আমাদের শেষ হয়ে গেল। তো যাই হোক, এইবার যেতে হবে রুমে। তো আমাদের রাখির উৎসব এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো টাটা, বাই বাই।